ঢাকা ক্যাপিটালসের মান সম্মান আর রাখল না রাজশাহী ওয়ারিয়র্স। রীতিমতো তাদের নিয়ে রসিকতা করেছে এবারের বিপিএল এর হেভিওয়েট দল রাজশাহী ওয়ারিয়র্স। ঢাকাকে নিয়ে তাদের এমন কার্যক্রম দেখে মনে হয়েছে ঢাকা এবারের বিপিএল এর দুধ ভাত। নামমাত্র খেলতে এসেছে তারা। কেন বলছি এই কথা, তাহলে একটু দেখুন এই পোস্টটি। বিপিএল এর 24তম ম্যাচে ঢাকাকে 7 উইকেটে হারিয়ে ফেসবুক পোস্টে রাজশাহী ওয়ারিয়র্স খোঁচা দিয়ে লিখেছে, ট্রল করার আগে পয়েন্ট টেবিল দেখার অভ্যাস করা দরকার। শুধু তাই নয়, এই খোঁচার মাঝে রাজশাহী আরও নিয়ে এসেছে দুঃখের নায়ক বাপ্পারাজের জনপ্রিয় সেই হেনাকে। সেখানে ঢাকাকে ট্রল করে রাজশাহী লিখেছে, চাচা ঢাকা কোথায়, সব এমন ধুধু করছে কেন? আর সেটা বলছে আবার রাজশাহী ওয়ারিয়র্সের কাপ্তান নাজমুল শান্ত। এবারের বিপিএলে ঢাকার অবস্থা আসলে সেই ধুধু মরুভূমির মতো। পয়েন্ট টেবিলে 4 পয়েন্ট নিয়ে 5 নম্বরে তাদের অবস্থান। এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে 6 ম্যাচ হেরেছে তারা। বাকি 2টি ম্যাচ জিতেছে মোহাম্মদ মিথুনের দল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বিপিএলে সবচেয়ে নাজেহাল দল নোয়াখালী এক্সপ্রেস। হেড কোচ সুজনের নোয়াখালী রয়েছে টেবিলের তলানিতে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান 6 নম্বরে। অবশ্যই ঢাকার মতো তাদেরও সমান 4 পয়েন্ট এবং 8 ম্যাচে 6 হার এবং 2 জিত। কিন্তু রান রেটের হিসেবে ঢাকা আছে 5-এ আর নোয়াখালী 6-এ। পয়েন্ট টেবিলে সেরা 4-এ আছে টপ ক্লাস 4টি দল, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, রংপুর। এদের মাঝে 3 দলের প্লে অফ নিশ্চিত হয়ে গেছে। পয়েন্ট টেবিলে সবার শীর্ষে রয়েছে নাজমুল শান্তর দল রাজশাহী ওয়ারিয়র্স। এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী জানান দিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা এসেছে। আর সেই চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স এবং তারা নিশ্চিত করেছে প্লে অফ। পয়েন্ট টেবিলের দ্বিতীয় সেরা দল বন্দরনগরী চট্টগ্রাম রয়্যালস। এই দলটা নিয়ে শুরুতে নানান ধরনের অভিযোগ থাকলেও খুব দ্রুত কামব্যাক করেছে তারা। এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় সেরা দল চট্টগ্রাম রয়্যালস এবং তারাও নিশ্চিত করেছে প্লে অফ। এই টেবিলের তৃতীয় সেরা দল সিলেট টাইটান্স। সিলেট কখনো দারুণ দল হিসেবে খেলে, কখনো আবার টানা ম্যাচ হেরে প্লে অফের আশা হারিয়ে ফেলে, তবে অবশেষে তারাও নিশ্চিত করেছে প্লে অফ। এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট নিয়ে সেরা 3-এ সিলেট। এই আসরে সবচেয়ে বেশি হেভিওয়েট দল হিসেবে যাত্রা করা রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে। এই দলটার প্লে অফের ভবিষ্যৎ নির্ভর করছে নিজেদের পরবর্তী ম্যাচগুলো ভালো খেলার মাধ্যমে। কেননা টানা 2টি ম্যাচ হেরে অনেকটা প্লে অফ থেকে দূরে নুরুল হাসান সোহানের দল। এখন পর্যন্ত তারা 7 ম্যাচ খেলে 4 ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ আছে। তাদের বাকি আছে আর 2 ম্যাচ। যদি কিন্তুকে পার করে প্লে অফ নিশ্চিত করতে তাদের জিততে হবে ঢাকা এবং নোয়াখালীর বিপক্ষে, তাহলে তারা নিশ্চিত করবে সরাসরি চতুর্থ দল হিসেবে প্লে অফ।